ভিডিওটা শুরু করার আগে সবাই জানাই দোল পূর্ণিমা এবং হোলির শুভেচ্ছা। এবছর হোলিতে থাকবো গ্রামের বাড়িতে, আর হোলিতে কি কি করা হয় সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। হোলির আগের দিন একটা নেড়াঘর বানার লাগে, এই জন্য আমি অফিস থেকে তাড়াতাড়ি আই পড়ছি। এই সাথে সাথে ছোট ভাই বোনদের লিয়ে বাসের থেকে একটা বাস কাটতে লইছি। আগে যখন আমাদের বাড়িতে 22,000 বেশি আসলো তখন দেখতাম বড় ভাইরা বাস কাটতে নেড়াঘর বানাইতো। এখন দি বড় ভাইরা নেড়াঘর আর বানানা, এর লিগে ছোট ভাইরারও মন খারাপ। ছোট ভাইটি মন ভালো করার লিগে ব্যাংকের থেকে আমি বানানো শুরু করে দিছি। নেড়াঘরে ফালা দিবার লিগে গাতা করতেছে, আর গাতা করার সময় আমি হারে হারে বুঝতেছি আমাদের এলাকার মাটি কি পরিমাণে শক্ত। একটা গাতা করে আমার অবস্থা শেষ। পরে দিছি ছোট ভাইরে নে তুই একটা গাতা কর, দিয়ে খুশি খুশি একটা না দুইটা গাতাই করে লাইছে। গ্রামের মধ্যে হোলির আনন্দটা অন্যরকম, এটা বুঝার লিগে আপনার গ্রাম হইয়া এমন লাগবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেন, আপনারও মনে হইবা আপনি নিজে গ্রামের মধ্যে হোলি কাটাইতেছেন। সাইটটা করতে শেষ করছি, পরে দিয়ে আমাদের আরো বাস লাগবো। ঘরের পিছে ছোট একটা জার আছে, ওই জার আয়া দিয়ে তালের কোনো বাস নাই। পরে সবার ঘরের সিফা সাফা খুঁজে মুজে একটা মরা বাস পাইছি। জেতা বা মরা বাসের আজকে রেহাই নাই, যেই বাসি পাই এই বাসি কাজে লাগামো। দুইজন মিলে বাসটারে দুই আলগি দেয় না নেড়া করে সামনে ফালাইছি। যেমন কথা তেমন কাজ, বাসটারে ফাইরা টুকরা টুকরা করা শুরু করে দিছি। করার দিয়ে কোনো কিছু কাটলে দেখতে মনে হয় আহা কত সহজ, কিন্তু কাটতে গেলে বুঝা যায় কত কঠিন। ফুসাইবের সময় করাতে মইতে গিয়ে এমন ভাবে আটকে জায়গা মনে হয় এটার ভিতরে সুপার গ্লু দিয়ে রাখছে। ছোট ভাইরে কইছিলাম একটা দাও লইতো, হ্যাঁ এমন দাও লইছে এটা মনে হয় ব্রিটিশরা বানাই দিয়ে গেছে। দাও হইলো জন্মের বুতা, কুক দিলে জায়গা আসার খুললা। এমনি কাজ করতে করতে আমার মেজাজ গেছে গরমিয়া, মুখ দিয়ে বাড়িতেছে শুধু উল্টা পাল্টা কথা। এফোর্ট দিয়ে আমার কথা শুনে ছোট ভাই বোন সবটি মজা করতেছে। এর লিগে ওই সবটির এটা কেনা গরমানদের কাজে লাগাই দিছি। যে বাসটি রেফাইরে চিকন করছে ওই চিকন বাসটি ফাল্লার সাথে বান্ধা শুরু করে দিছি। আগে যখন নেড়াঘর বানাইতো তখন দেখতাম সাইড কোনার মধ্যে বাস বাইন দিয়ে সারা লাইতো। পরে সনেটা কইলাম এবার আর আগের মতো নাই, এবার এক সাইডে ফুট দিতে একটা ঘর বানাবো। আমার কথা হইলো ছোট ভাই বোন অনেক খুশি হয়ে গেছে গা। পরে দেখতেছি এমনি ঘর বানাইলে আমাদের আরো বাস লাগবে, এর লিগে বাস কাটা শুরু করে দিলাম। বাস কাটতে শেষ করে ছোট ভাই বোন আবার বান্ধা শুরু করে দিছি। ছোট ভাই বোন এমন বান্ধ দিতেছে, এক কান্দা দিলে আরেক কান্দা ছুটে দিতেছে। ছুটে গেলে তো আর ঘর ঘর হইতো না। পরে আমি আবার টাইট করে বান্ধিয়ে দিছি। পরে ঘরটা বানাই শেষ করে ছোট ভাই বোন এটার ভিতরে টাল করে ফাতা জমাইছে। নেড়া ঘরটার সাথেই দেখলাম কেটা জানি একটাল ফাতা জমাই রাখছে। ছোট ভাই ডিরে ফাতাটি নিয়ে ঘরের ভিতরে ডুয়াই দে, এরা দিয়ে আবার কইবার আগে ফাতাটি নিয়ে ঘরের ভিতরে ডুয়ানি শুরু করে দিছে। নেড়া ঘরটা শেষ হয়েছে পরে আমার একটু বাজারে যাওয়া লাগছে। সনেটের সাথে লইয়ে আমি আই ফুরছি বাজারও। ইফতারের টাইমে বাজার আইছি, আইয়া দিয়ে সবাই ইফতার করতেছে, এই কারণে বাজার অনেকক্ষণ বইয়া তেমন লাগছে। পরে দোকান থেকে কিছু জিনিস কিনার আসলো, ওইগুলা কিনা বাড়িতে আই পড়লাম। বাড়িতে এদিকে করতে তো অধিবাসী পূজায় বয়ে গেছে গা। বাজারটি রাইকা দূরাইয়া দুলের সামনে আই পড়লাম। আমাদের এলাকার মধ্যে আমরা বাইতে আছে বড় একটা দুল, আর আমরা ওই প্রতি বছর বড় করে দুল পূজাটা করি। কর্তা দাদু পূজা করতেছে, আর পূজার পরে একটু কীর্তন করতিব। একজন একজন করে সবাই দুলের সামনে আয়া বইতাছে, আর আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় ওসি আর অন্যবের সাথে মজা করতেছি। অন্য বাবার আমার জিঙ্গেতেছে পূজা আর কতক্ষণ করবো। নেড়াঘর ফুরা দেখার লেগে আর অপেক্ষা করতে পারতেছে না। অন্য ব্রেক করলাম কর্তা দাদুর মন্ত্র শেষ করে পরে যাইবো নেড়াঘর ফুরতো। এদিকে ওসিয়ার নদীর কর্তা দাদুর মন্ত্র দেখিতে লেগে গেছে গা। ঘরের মধ্যে যা পাইছে তাই খাওয়া শুরু করে দিছে। আরে তোরা এমনি খাইতে থাকলে কালকে উপাস থাকবি কেমনে? নদী আবার কইতাছে সিরামুড়ি খাইয়া নাকি উপাস থাকুন যা। আরে বেকল খাইলে এটা উপাস থাকলো কই? আগে আমরা দাদু ঠাম্মারা কইতো সামুড়ি খাইয়া নাই অঞ্জলি লন যা। ছোটবেলা কত সামুড়ি খাইয়া অঞ্জলি লইছি তার কোনো হিসাব নাই। সবাই তুলে সামনে বইয়া আছে, কোন সময় নেড়াঘরটা পুড়তে যাবো এই আশায়। সবাই মিলে আধা ঘন্টা চুপচাপ বইয়া তাহার পরে দিয়ে কর্তা দাদু ইটা আটা শুরু করে দিছে। পরে আমরা সবাই বোয়ার থেকে উঠে কর্তা দাদুর ফিসে ফিসে যাইতেছি। সবাই মিলে আইয়া ফুটছি নেড়াঘরের সামনে। আমরা যে নেড়াঘরটা বানাইছি এই নেড়াঘরটা পুরানোর সময় এটার ভিতরে একটা বেগুন দিতিব। বেগুনটা আমার কাছে দিছে, আমি ইডাল দিয়ে ভিতরে দিয়ে দিতাম। নেড়াঘরটা পুরানোর সময় বেগুনটা মাঝখানে দিতিব, নাইলে আবার সিদ্ধ হইতো না। প্রতি বছর আমাদের ভাই দোল পূর্ণিমার আগের রাতে নেড়াঘর পুরানো হয়। উলার বেঁধে আগুন লাগে নেড়াঘরটা পুরে আমাদের বড় দাদু অশুভ শক্তির বিনাশ করবার লিগে নেড়াঘরটা পুরানো হয়। নেড়াঘর পুরা দেখবার লিগে সমাজের অনেক মানুষ দাঁড়ায় আছে। বড় দাদু হুলার মেয়েদে আগুন লইয়া নেড়াঘরটা 7 গুরান্টি দেওয়া শুরু করে দিছে। দাদুর হাতের আগুনটা নিবার আগে 7টা গুরান্টি দিয়ে নেড়াঘরটার মধ্যে আগুন লাগাই দিব। দাদু আস্তে আস্তে 7টা গুরান্টি দিয়ে এক কোনার মধ্যে আগুনটা লাগাই দিছে। আগুনটা দিবার সাথে সাথে দিয়ে নেড়াঘরটা দাউ দাউ করে ধরে গেছে গা। নেড়াঘরটার মধ্যে আসলো সব শুকনা পাতা, এলে কয়েক সেকেন্ডের মধ্যে আগুনটা দাউ দাউ করে ধরে গেছে গা। আগুনটা লাগাইবার পরে বেগুনটা আমি মাইসকানো ইডাল দিছিলাম। ইডালের সুটে বেগুনটা দিয়ে ফিসেদা বাইরে হয়ে গেছে গা। পরে বেগুনটারে তুললে আবার আগুনের মাইসকানো দিছি। আর 10 মিনিটের ভিতরে নেড়াঘরটা ফুইরা মাটির সাথে মিশে গেছে গা। পরে পানি আইনা আগুনটারে নিবায় বেগুনটা বাই করা হইছে। বেগুনটারে বাই করে বাড়িতে লয়ে গেছে। যে বড় আগুন লাগাইছিল বেগুনটা একদম সিদ্ধ হয়ে গেছে গা। পরে আগুনটা নিবায় আই ফেললাম বাড়িতে, আর বাড়িতে আইয়া দিয়ে বেগুনটা থেকে একটু করে সবারই প্রসাদ দিতেছে। বেগুন প্রসাদ লইয়া দিয়ে এদিকে আবার ফল প্রসাদ দিতেছে। সবারে ঢিলে মিললে সামনে গেলাম, আর সামনে গিয়ে আমি প্রসাদটা লইয়া এলাম। অধিবাসী অনুষ্ঠান শেষ হয়েছে, পরে সবাই যার যেমন ঘরে গেছে গা। প্রসাদ খাই আমিও একটা ঘুম দিছি, একদম সকালে উঠছি। ঘুম থেকে উঠে দিই সবাই যার যেমন কাজে লাগিয়ে গেছে গা। আন্টি বড় একটা সসপ্যানে মিষ্টান্ন করার লিগে দুধ বসাই দিছে। আমার আবার সকালে সিংহাসনটা পেপার লাগাবার কথা আসলো, এর লিগে সকালে উঠে ছোট ভাই ডিরে আবার ডাহা শুরু করে দিছি। ডাইকা মাইকা সব ডিরে তুইলে মন্দিরের সামনে এনে বহাইছি। সিংহাসনটা পেপার লাগাইবার লিগে কাকি আবার আমরারে বালি জাল দিয়ে দিছে। বড় ভাই আয় আমার আর সনেতে বুঝাই দিছে কেমনে কেমনে পেপারটা লাগাই দিব। আমরারে যেমনে বুঝাই দিছি এমনি এমনি পেপারটা লাগানি শুরু করে দিছি। সাদা কাগজে আর বালি দিয়ে সিংহাসনটারে সুন্দর করে লাগাইতেছি। তখন সিংহাসনটারে সুন্দর করার লিগে মাথায় আর একটা বুদ্ধি আইছে। এর লিগে নদীরে ঘুম থেকে তুইলে আইনা ফুল বানাইবার লিগে বহাই দিছি। সাদা সিংহাসনটার মধ্যে কয়েকটা রঙিন কাগজের ফুল দিলে সুন্দরই লাগবো। আজকের অনুষ্ঠানে প্রসাদের আয়োজন করা হয়েছে খিচুড়ি আর মিষ্টান্ন। দাদু আবার বড় বড় টুমাই না ফেলাইছে
কইতাছে এই টুমটিটা লার্কি বানানো লাগবো। বাইরে আবার দেখি কুড়াল লইয়া কুবাটি শুরু করে দিছে। টানা 10 মিনিট কুবাইবার পরে দিই দুইটা টুমটে সিসির করে লার্কি বানাই দিছে। এই লার্কিটি দিয়ে আজকে খিচুড়ি রান্না করা হইব। গড় গেছে পরে দিই রুদ্রকুম থেকে উঠে গেছে গা। আমার দিক কই টাচ করে আমার কুলায় পড়ছে। ব্যাটারে কুলো কইরা মন্দিরের সামনে আইনা দিছি না মাইয়া। এদিকে মন্দিরের ভিতরে ঠাম্মা আবার ফল টল কাটা শুরু করে দিছে। ঠাকুর দাদু কইছে আজকে সকাল পূজা করে লাইব, সকাল উঞ্জলি হয়ে যাবো গা। উপাসটা তো বেশি কোন খাওয়ান লাগতো না, এর লিগেই সকাল থেকে সবাই কাজ শুরু করে দিছিল। পরে আমি স্নান করে পাঞ্জাবি পরে দুলের সামনে আয় দিই সব রেডি করে লাইছে। আমরা সবাই স্নান করে দুলের সামনে আয় দাঁড় রইছি, কিন্তু কর্তা ধরে আর বিচারে পাইতেছি না। পরে উনি কর্তা দাদু পূজা শেষ করে ঘরে গিয়ে জিরাইতেছে। সবাই আইলে নাকি একসাথে অঞ্জলি দিয়ে দিব। আমরা সবাই আইছি পরে কর্তা দাদু সবাই কইছে একটু করে আবির লইতো। সবাই একটু করে আবির লইতেছে, কিন্তু আমি বেশি লয়ে লইছি। পরে কর্তা দাদু অনেকটি মন্ত্র কইছে, আমি আবার সবটি মন্ত্র কইতে পারছি না, কয়েকটা মন্ত্র ফাঁক ফুক দিয়ে গেছে গা। মন্ত্র শেষ করে আমাদের হাতের আবিরটা আবার গোবিন্দরে দিয়ে দিব। সবাই দিছে পরে আমিও আয়া গোবিন্দরে আবির দিয়ে গেলাম। এমনি করে 3বার আবির লইছি, 3বার মন্ত্র কইছি, আবার 3বার গোবিন্দরে আবির দিছি। সবাই যখন দুলের উপরে ওইটা গোবিন্দরে 3বার আবির দিয়ে শেষ করছে, তখন ঠাকুর দাদু আবার আরেকটা নতুন মন্ত্র শুরু করে দিছে। এখন আবার মন্ত্র উচ্চারণের সাথে সাথে দুলটারে 7বার ঘুরতিব। আমরা সবাই লাইন ধরে 7বার ঘুরনি শুরু করে দিছি। আমাদের বাড়িতে এই দুল পূজাটা অনেক আগে থেকে কইরা আইতাছে, আর আমরা প্রতিবার দুল পূজার সময় দুলটারে 7বার ঘুরে থাকি। আমরা সবাই মিলে গোবিন্দর চারপাশে 7বার প্রদক্ষিণ করতেছি। তখন তো এই জায়গাটাই বৃন্দাবন হয়ে গেছে গা। 7বার ঘুরে যখন দাঁড়াইছি তখন এই ছোট ভাইরাও রক লাগাটি শুরু করে দিছে। আমি সবটি রাতকে খুলাম, এখন না আরো পরে দিতিব। এটি দিয়ে আমার কথা শুনে আরো বেশি বেশি করে দিতেছে। আমার কথা শুনছে না, পরে দাদুর হাতে একটা বয়া খায় সব ঠান্ডা হয়ে গেছে গা। দুলের একটা কাজ শেষ করে সবাই মিলে বর্মারে আবির দিতে গেলাম। মন্দিরে পিছে বর্মার সমাধি, এনো আবার সবাই একটু করে আবির লয়ে এসে বর্মারে দিবার লেগে। ছোট থেকে বড় সবাই একটু করে আবির বর্মারে দিয়া যাইতেছে। একজন একজন করে বর্মারে আবির দিয়া শেষ করে সবাই দুলের নয়ে পড়ছি। দুলের নয়ে আগে সন্নিবিত্ত লেবের লেগে দাঁড়াই আছি, কারণ সন্নিবিত্ত না লইয়া মুখ লারণ যেত না। আমি যখন সন্নিবিত্ত লেবের লেগে সিরিয়ালে দাঁড়াই আছি, এদিকে ছোট ভাই বোনটি আবার আবির লইয়া দূরে দূরে লেগে গেছে গা। সিরিয়ালে আমার সামনে দাদু আঙ্কেল ভাই হেরাও দাঁড়াই আছে। সবাই যখন এদিকে হোলি খেলতেছে, আমি তখন সন্নিবিত্ত লেবের লেগে দাঁড়াই আছি। কর্তা দাদুর কাছ থেকে সন্নিবিত্ত না নিয়ে কিছু খাওয়ান দেবো না, এর লিগে সবার আগে সন্নিবিত্ত লইয়া লই ফরেস্ট দেড় বনে। কর্তা দাদুরে ভক্তি দিয়ে যজ্ঞের ফুটা লইয়া যখন বাইরেছি, তখন এদিকে সবাই আবির লাগাইতেছে। পূজার দিন গ্রামের সবাই আবির দিয়ে হোলিটা খেলে, কিন্তু পূজার পরের দিন কিন্তু অন্য খেলা শুরু হয়ে যাবো গা। আমি বাইরে হয়ে যাইতেছি, তখন এদিকে ছোট ভাই বোনটি সবটি মিলে আমার আবির লাগাইতেছে। পরে আমি আবার 2টা গাল সুন্দর করে দিয়ে দিছি, তোমরা যত পারো লাগাই দিয়ে যাও। আমার কথা শুনে দিই সবাই খুশি মনে লাগানো শুরু করে দিচ্ছে, আর থামবি না। পরে সনেটো কইতেছে মেজদা তোমার কোথায় আবির লাগাই দেই। সবাই যখন লাগাইছে তুই বাদ থেকে লাগাই দে। আবির লাগাইবার পরে প্রসাদ লইতে গিয়ে দিই সবাই বয়ে গেছে গা। দাদুরা যখন প্রসাদ লইতে বয়ে গেছে গা, হ্যাঁ উঠার পরে আমরা বইতিব। এরপরে রুদ্র লইয়ে একটু আটাটি করার পরে দিই সবাই উঠে গেছে গা। পরে আমরাও প্রসাদ লইতে বয়ে গেছে গা। এত পরিমাণে খিচুড়ি প্রসাদ খাইছি, পরে আর আধা ঘন্টা লড়তে পারছি না। আধা ঘন্টা জিরে টিরে দুলের সামনে গিয়ে দিয়ে হ্যাঁ টিকটক করা শুরু করে দিছে। জীবনের প্রতিটা মুহূর্তে টিকটক করতিব, এটাই বাস্তব। আই লাভ ইউ। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুললেন না।